নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ জগতের প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা। হিন্দু ধর্মাবলম্বী, সনাতনী হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেক মানুষের কাছে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটি দিন। তাই আমি চলে এসেছি অশোকনগরের জগন্নাথ মন্দিরে। কিভাবে এই মন্দিরে এলাম আমি পরে বিস্তারিত বলবো। আসুন আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি এবং চেষ্টা করব বিস্তারিত দেখাতে, এবং মন্দিরের মূল সেবায়িতের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। আসুন ভেতরে প্রবেশ করি। গোপিকাগণ, সমস্ত গোপীগণ তারা এক জায়গায় জমায়েত হয়ে সেইখানে তারা গান করেছে, গান গাইছে। গান গাইতে সেখানে ভগবান কৃষ্ণ তিনি বলরামকে নিয়েছিলেন। আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। সকাল থেকে কৃষ্ণের সঙ্গে গোপীগণ কীর্তন গাইছেন, এত সুন্দর কীর্তন শুনে কৃষ্ণ বলরামের গান জমিয়ে যাচ্ছে। কত সুন্দর কীর্তন! কীর্তন শুনতে শুনতে কৃষ্ণ বলরাম এত আনন্দিত হয়েছেন, এত আনন্দিত হয়েছে। এবার ওনারা বলছেন যে আমরাও গাইব, আমরাও গাইব। কৃষ্ণের গান হয়েছে, কৃষ্ণ গান গান আপনারা শুনেছেন, কৃষ্ণ বাঁশি বাজান আপনারা শুনেছেন। কৃষ্ণ স্নানযাত্রার পরে চলছে জগন্নাথ দেবের শৃঙ্গারের কাজ। জগন্নাথ দেবের শৃঙ্গার হচ্ছে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেব। এখানে রয়েছে নৃসিংহদেব, এদিকে রয়েছে শ্রী শ্রী পঞ্চতত্ত্ব এবং বালগোপাল। প্রভুর শৃঙ্গার চলছে। একজন প্রভুকে পেলাম, প্রভুর সঙ্গে আলাপ করিনি। প্রভু, আপনার নাম কি? জগন্নাথ মন্দিরের সঙ্গে কতদিন ধরে জড়িত? আমি একদম 10 বছর। 10 বছর। আচ্ছা, আপনি এই মুহূর্তে কি কাজ করছেন ভেতরে বসে? এখানে এখন ভগবানের গজবের শৃঙ্গার হচ্ছে। স্নানযাত্রার পর ভগবান গজপতিকে দর্শন দিয়েছিলেন। এরকম এসেছিলেন সুদূর কর্ণাটক থেকে এসেছিলেন গজপতি ভক্ত। তিনি খুব গণেশ ভক্ত ছিলেন। তখন তিনি এসে জগন্নাথকে দেখে মানে তার আরাধ্য দেবতাকে দেখতে পাচ্ছেন না কোথাও। তাই জন্য তখন জগন্নাথকে ভেবেছেন যে সে মনে হয় জগন্নাথ এরকম কেউ মানে সে মানে একটু অসন্তুষ্ট হয়েছে, আমার আরাধ্যকে দেখতে পাচ্ছি না। তাই জন্য তিনি কী করেছেন, ভগবান তার বাসনা পূর্ণ করার জন্য গজরূপ ধারণ করেছেন। এইভাবে তাকে দর্শন করে মানে ভগবান কৃষ্ণের মধ্যে সমস্ত দেবদেবী বিরাজমান, এটাই ভগবান প্রকাশ করেছে। ধন্যবাদ প্রভু আপনাকে। হরে কৃষ্ণ। বেশ কয়েকজন প্রভু মিলে ভগবানকে শৃঙ্গার করছেন। প্রভু, আপনার নাম কি? আপনি কতদিন ধরে এই মন্দিরের সঙ্গে জড়িত আছেন? আমি বিগত 10-11 বছর ধরে মন্দিরের সঙ্গে জড়িত আছি। আচ্ছা, এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে কতদিন হলো? এই মন্দির প্রতিষ্ঠা হচ্ছে বহুদিন। 2011 সাল নাবদ তখন থেকে মন্দিরের উৎসব শুরু হচ্ছে। আর এই মন্দিরের সঙ্গে কি আপনি বরাবরই যুক্ত? হ্যাঁ, মন্দিরের শুরু থেকেই আমরা যুক্ত। আচ্ছা, স্নানযাত্রার দৃশ্য দেখলাম। এবার এখন যেটা চলছে সেটা হচ্ছে রাজবেশ হচ্ছে। এই রাজবেশের পরে হবে ভোগ, এবং ভোগের পরে হবে মহাআরতি, তারপরে ভগবানকে প্রসাদ বিতরণ হবে। কতজন ভক্ত আনুমানিক আজকে প্রসাদ পাবে? আজকে 1,500 তো হচ্ছে। 1,500? হ্যাঁ, অনেক কষ্টে সর্বাত্মা প্রভু নিতাই দাসকে ধরতে পারলাম। অনেক কষ্ট করে রাজি করিয়ে একটু মানে কিছু কথা জিজ্ঞাসা করার জন্য রাজি করালাম। আসুন আলাপ করাই প্রভু সর্বাত্মা নিতাই দাস। আচ্ছা প্রভু, আপনি একটু বলুন যে আজ তো জগন্নাথ দেবের স্নানযাত্রা,
এই স্নানযাত্রা সম্পর্কে বা এই তিথিটা কি তিথি, মানে এই সম্পর্কে একটু বলুন। জগন্নাথের স্নানযাত্রা প্রোগ্রাম এটা রথযাত্রা ঠিক 15 দিন আগে এটা সম্পাদন করা হয়। এটা হচ্ছে পুরীর নিয়ম অনুযায়ী। পুরীতে ইন্দ্রদ্যুম্ন রাজা এই স্নানযাত্রাটা ঠিক 15 দিন আগে, রথযাত্রার 15 দিন আগে স্নানযাত্রা হয়। এই স্নানযাত্রাটা কী হয়, আমরা অন্যান্য সমস্ত জায়গায় দেখে থাকি যে ভগবান শ্রীকৃষ্ণ এবং গোপাল এবং অন্যান্য যা বিগ্রহ রয়েছে তা আমরা প্রতিদিন স্নান করাই, নাকি প্রতিদিন অর্চন করাই, স্নান করাই। কিন্তু জগন্নাথের ক্ষেত্রে এটা একটু বিশেষ ভাব রয়েছে, যেখানে বছরে একবার জগন্নাথকে স্নান করানো হয়। আর এই জগন্নাথকে স্নান করানোর পর জগন্নাথের খুব জ্বর আসে, ঠিক আছে। এবার জ্বর আসার পরে জগন্নাথ দেব এই জললীলা করেন। সেই জললীলার সময় মন্দির বন্ধ থাকে এবং ভিতরে ভক্তরা বিভিন্নভাবে ভগবানের সেবা করে থাকে। ঠিক 15 দিন পরে জগন্নাথের রথযাত্রা হয়। এইটা হচ্ছে ইন্দ্রদ্যুম্ন রাজার আমল থেকে চলে আসছে এইভাবে। আচ্ছা, এখানে তো স্নানযাত্রার অনুষ্ঠান হচ্ছে। আমি ঢুকতে গিয়ে বাইরে একটা ব্যানার দেখলাম যেখানে রথযাত্রা হয়। রথযাত্রার অনুষ্ঠানও কি এই মন্দির থেকেই হয়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যেখানে স্নানযাত্রা হবে, স্নানযাত্রার ঠিক 13 দিন পরেই ভগবানের চক্ষুদান হবে। চক্ষুদানের পরে ওটা হচ্ছে আপনার গুন্ডিচা মার্জন, তারপরে হচ্ছে আপনার স্নানযাত্রা, এই রথযাত্রা। রথযাত্রায় বহু মানুষ, অশোকনগরে রথযাত্রা অনেক জায়গায় হয়, কিন্তু এইভাবে পুরীর বিধান অনুযায়ী, নিষ্ঠা অনুযায়ী এইভাবে সব জায়গায় হয় না। বিভিন্ন জায়গায় হয়, আমরা দেখেছি রথযাত্রা, কিন্তু যথার্থ শাস্ত্রিক বিধান অনুযায়ী কেবলমাত্র আমাদের এখানেই এবং আরও দু একটা জায়গায় এটা সুসম্পন্ন হয়। রথযাত্রায় প্রচুর মানুষ, দেশে বিদেশ থেকে বহু মানুষ এই অশোকনগরে উপস্থিত হন। এটা অশোকনগর 10 নম্বর ওয়ার্ডে এটা স্থাপন হয়েছে মন্দিরটা। বহু দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ এখানে আসেন। রথযাত্রায় মহাপ্রসাদ এবং ধুমধাম সহকারে রথযাত্রা এখানে সুসম্পন্ন হয়। আমরা সবাইকে আহ্বান জানাই, আপনারাও আসুন, রথযাত্রা অংশগ্রহণ করুন। আচ্ছা, বহু দূর দূরান্তর মানুষ তো হয়তো এখানে সবসময় এসে পৌঁছতে পারবেন না, কিন্তু তাদের মনে স্বাদ থাকে যে জগন্নাথ দেবকে পুজো পাঠাবেন বা মন্দিরের জন্য কোনো ডোনেশন পাঠাবেন বা তাদের পূজা পাঠাবেন। অনলাইনের মাধ্যমে কোনো ব্যবস্থা আছে প্রভু?
হ্যাঁ, এখন এই ব্যাপারটা হচ্ছে যে অনলাইনে যারা যারা সেবা পূজা দিতেছেন আমাদের এখানে আপনারা অনলাইনে অর্থ পাঠাতে পারেন, প্রণামী পাঠাতে পারেন। আমরা পুজো দিয়ে তাকে আমরা যথার্থ ঠিকানায় তার প্রসাদ আমরা পাঠিয়ে দেব। সে অনলাইন নাম্বারটা যদি একটু বলেন। অনলাইন নাম্বার ওখানে তো আইএ করা হ্যাশ কোড আছে, ওটা লিখে নেবেন। হ্যাশ কোড আছে, এমনি মোবাইল নাম্বার নেই কোনো? মোবাইল নাম্বার 9332040199। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যদি আপনারা এখানে পুজো দিতে চান এবং প্রসাদ পেতে চান। তো অবশ্যই ফোন করবেন আমাকে, আমি যত বিধি আপনাদেরকে জানাবো কীভাবে কী করতে হবে। এছাড়া একটা জিনিস বলে রাখি যে এই শ্রীমন্দিরে মুখে প্রসাদের একটা সুন্দর ব্যবস্থা আমরা এখানে করে থাকি। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন। মুখে প্রসাদ সাধারণত বিভিন্ন জায়গায় মানুষ যায়, কিন্তু যথাবিধি অনুযায়ী মুখে প্রসাদ সুসম্পন্ন হয় না। কিন্তু একদম বৈদিক শাস্ত্র অনুযায়ী আমাদের এখানে মুখে প্রসাদ এবং মহাপ্রসাদে আমরা বিভিন্ন রকম আইটেম, যেমন মিষ্টি পোলাও, তারপরে হচ্ছে অন্ন, ডাল, সবজি, পনির ইত্যাদি বিভিন্ন রকম মিষ্টান্ন দ্রব্য সহকারে আমরা মুখে প্রসাদ করে থাকি এবং খুব সুস্বাদু মহাপ্রসাদ আমরা বিতরণ করে থাকি। তার জন্য প্লেট প্রতি আমাদের কিছু ভিক্ষামূল্য আমরা ধার্য করি, সেটা আলোচনা সাপেক্ষ। আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করলে আমরা জানিয়ে দেবো। আচ্ছা, আমি শুনেছি এই মন্দিরে বিবাহেরও কার্য হয়, মন্দিরে এটাও কি? হ্যাঁ, বিবাহ কার্য হয় অবশ্যই। সেক্ষেত্রে আমরা বিবাহটা সবার ক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেবল করতে পারিনি এখনও। তার কারণ হচ্ছে যেহেতু যারা ভক্ত তারা সম্পূর্ণ নিরামিষাশী হন, তাদের বিবাহটাই আমরা এখানে সুসম্পন্ন করতে পারি। কিন্তু যারা ভক্তি জীবনযাপন করছে না এখনও, আমিষ খাদ্যদ্রব্যের মাধ্যমে বিবাহ যারা সুসম্পন্ন করতে চাইছে, সেটা আমরা অ্যালাউ করি না। এখানে সম্পূর্ণ ভক্তমূলক পরিবেশে বৈদিক শাস্ত্র অনুযায়ী বৈদিক ভাবে আমরা এখানে বিবাহ সুসম্পন্ন করে থাকি। কিন্তু সেটা অন্যান্য মন্দিরের মতন ওরকম ঢালাও 10টা 12টা এইভাবে আমাদের হয় না। একদিনে কেবলমাত্র একটাই বিবাহ এইভাবে হয়ে থাকে। আচ্ছা প্রভু, আমি একদম শেষে চলে আসছি। হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্য, সনাতনী ধর্মাবলম্বী মানুষদের জন্য আপনার কি বার্তা? সনাতন ধর্ম খুব পুরানো, মানে সর্বশ্রেষ্ঠ। আমি এই কারণেই বলছি, সনাতন ধর্মের মধ্যে সমস্ত কিছু আপনি পাবেন, কোনো শান্তি নেই। অনেকে ভাবে যে সনাতন ধর্মের মধ্যে খুব আনন্দ নেই, কিন্তু একবার সনাতন ধর্মটাকে ভালো করে আপনারা জেনে দেখুন, বুঝে দেখুন। এই ধর্মের মধ্যে খুব আনন্দ আছে এবং এই ধর্মের মাধ্যমে একটা মানুষ প্রকৃত মানুষে পরিণত হতে পারে। আমরা এটাই শিক্ষা দিই মহাপ্রভুর বাণী যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপ্রভু বলেছেন সমস্ত পৃথিবীতে এই হরিনাম, এই সনাতন ধর্ম প্রচার হবে। কিন্তু আমাদের অধোগতির জন্য আমরা আমাদের সন্তানদের শিক্ষা দিতে পারি না সনাতন ধর্ম সম্পর্কে, গীতা, ভাগবত ইত্যাদি সম্পর্কে আমরা শিক্ষা দিতে পারি না। তাই তারা টেস্ট পায় না, তাই তারা অন্য ধর্মের প্রতি আকর্ষিত হয়ে পড়ে। এই হচ্ছে মুখ্য বিষয়। তাই আমাদের এই সনাতন ধর্মটা খুবই সুন্দর সনাতন ধর্ম, যেখানে আমরা গাছপালা থেকে শুরু করে পশু পাখি জীবজন্তু সবাইকে আমরা পূজা করি এবং সবাইকে ঈশ্বরের অংশ বলে মানি এবং মেয়েদেরকে আমরা মায়ের অংশ বলে মানি, বাবা এবং সমস্ত এবং একমাত্র সনাতন ধর্ম যেখানে আমরা পশু পাখি হত্যা করাটাকেও আমরা পাপকর্ম বলে মনে করি, নেশা করাটা পাপকর্ম মনে করি, অবৈধ সঙ্গটাকে পাপকর্ম বলে মনে করি। এবং একটা মানুষ যদি নেশা, দুর্গপীড়া, অবৈধ সঙ্গ, আমিষ আহার এগুলি ছেড়ে দেয়, তাহলে একটা মানুষ সত্যিকারের মানুষ তৈরি হতে পারে। তো এটাই আমাদের সনাতন ধর্ম। আমরা চাই আপনার সনাতন ধর্মটাকে জানুন। এখানে অনেক রকম মন্দির রয়েছে, সেখানে বিকেলবেলা তাস খেলা হয়, ঘুড়ি পোকা হয়, এইভাবে আমাদের সনাতন ধর্মটা কলুষিত হয়েছে। তা আমরা এই জন্য বলি যে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন, ইস্কনের সঙ্গে যুক্ত হন, আপনারা জানুন যে প্রকৃত সনাতন ধর্মটা কী। তাহলে আপনারা কি বুঝতে পারবেন যে সনাতন ধর্মের কত গুরুত্ব। তাই আপনারা
ইসকনের সঙ্গে যুক্ত হন এবং আমাদের সঙ্গে যুক্ত হন। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু আপনাকে, এত ব্যস্ততার মধ্যেও আপনি যেই আপনার এই মূল্যবান সময়টা দিলেন। আজকে আমরা খুবই ব্যস্ত, কারণ আজকে স্নানযাত্রা প্রোগ্রাম চলছে। আপনি বারবার করে বলছেন, কিন্তু আমি বসতে চাইছিলাম না, কিন্তু আপনার অনেক রোদে আমি বসলাম। যেহেতু ভগবানের কথা আপনি প্রচার করছেন, জনগণের কাছে আপনি এই বিষয়টা তুলে ধরুন। অশোকনগর শ্রী শ্রী জগন্নাথ মন্দির, অশোকনগর 2 নম্বর 10 নম্বর ওয়ার্ড আপনার হাতের কাছেই রয়েছে। আপনার সকলে আসুন, আমাদের সঙ্গে যুক্ত হন, আপনার মনুষ্য জীবন সার্থক করুন।